হাই, কেমন আছো তোমরা? অনেক দিন পর আজকে আসার সুযোগ পেয়েছি, অনেকগুলো দিন চলে গেছে। আম, তো যাই হোক, একটা ছোট্ট ব্যাপার নিয়ে কথা বলতে আসলাম। ব্যাপারটা হচ্ছে, অনেকেই না দেখি যারা ছেলেরা আসে জ্যোতিষী বিচার করতে, বিয়ের ব্যাপারে যোগাযোগ করতে, তারা অনেকে আমাকে একটা কথা বলে যে তাদের সম্পর্ক ভেঙে গেছে, এখন তারা বিয়ে করবে। তো যাই হোক, তো বলছে যে অনেকে বলে দেখি যে মেয়েরা টাকাটাই দেখে, টাকার জন্য বিয়ে করে, এক্সেট্রা এক্সেট্রা অনেক রকম কথা তো হয় আমাদের সমাজে। তো আমি একটা কথা বলি, দেখুন, প্রতিটা মেয়েই চায় যে বিয়ের আগে তার যে ছেলেটাকে সে তার সাথে থাকবে তার আর্নিং কেমন সেটা দেখে নেবে, কেমন তার বাড়ি ঘর কেমন সেটা দেখে নেবে। তাই আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা সাজেশন দিই। যখনই তোমার মনে হবে যে তুমি কারোর সাথে থাকতে চাইছো, তখন তুমি কি করবে, তুমি তোমার ডিটেলসটা, তোমার সম্পর্কে তাকে বলো, তোমার বাড়িতে তাকে নিয়ে এসো, বাড়িঘর দেখাও। তার ভালো লাগলে সে থাকবে এবং তার ভালো না লাগলে সে চলে যাবে। কেমন, কেন আমি বললাম কথাটা, কেন বলো তো? দেখো, অনেকটা এগিয়ে গেলে তখন তুমি কষ্ট পাবে, সেটার দরকার কি? সময় থাকতে ব্যবস্থা নাও। সম্পর্কের শুরুর দিকেই যদি তুমি এই ব্যাপারটা ক্লিয়ার করে নাও যে তোমার বাড়িঘর কেমন, তোমার আয় কেমন, তাহলে তোমার মন ভাঙার আর কোনো সম্ভাবনা অনেক কম, তাই না? এবার দেখা যাচ্ছে তুমি তাকে নিজের ডিটেলসটা বলতেই 6-7 মাস লাগিয়ে দিলে। এবার 6-7 মাস পরে সে যখন বুঝতে পারলো যে সে তোমার স্ট্যাটাসে থাকতে পারবে না, তখন সে চলে যাবে। সেটা তোমার কাছে খারাপ লাগবে, ঠিক? এই যে খারাপ লাগাটা, এটা থেকে নিজেকে বাঁচানোর এটাই উপায়। আমি তোমাদেরকে এটা বললাম, একটু নিজেরা ভেবে দেখো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যখন মেয়েটা বুঝতে পারে যে সে থাকতে পারবে না, তখন সে যায়। সেটাতে অনেক দেরি হয়ে যায়, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর। এবার তখন গিয়ে যখন সম্পর্কটা ভাঙে, তখন আঘাত লাগে। তাই একদম দিনের শুরু থেকেই, সম্পর্কের শুরু থেকেই চেষ্টা করো নিজেদের ডিটেলসটা তোমার পার্টনারের সাথে শেয়ার করার। তাতে সে যদি মনে করে সে থাকতে পারবে, সে থাকবে, নালে শুরুতেই চলে যাবে, তোমার কষ্টটা কম হবে। বোঝাতে পারলাম? আর চেষ্টা করো নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে, কেমন? ভালো থেকো সবাই। আসি।